আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ফিরে আসি। এই লাইনটা হয়তো তাদের জন্য লেখা যারা ভালোবেসে বারবার হতাশ হয়েছেন, কিন্তু তারপরেও নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। ঠিক যেমনটা আপনি ভালোবাসেন নেইমারকে। নেইমারের হেটার্সরা বলে নেইমার কিছুই জেতেনি, ওয়ার্ল্ড কাপ জেতেনি, কোপা আমেরিকা জেতেনি, কিন্তু তারা কখনোই বলে না নেইমার কি জিতেছে। সবাই বলে নেইমার অর্থলোভী, কিন্তু কেউ বলে না এই ইনজুরিময় সামান্য ক্যারিয়ারে নেইমারের গোল সংখ্যা দেশের হয়ে পেলের চেয়েও বেশি। ছোটবেলা থেকে ব্রাজিলকে ভালোবাসা একটা ফুটবল ফ্যান জানে নেইমারকে সে কতটা ভালোবেসেছে, নেইমারের উপর তার কতটুকু আস্থা, নেইমার যে তার কাছে কতটুকু ভরসার প্রতীক। বার্সেলোনাকে ভালোবাসা একটা ফুটবল ফ্যান জানে শুধুমাত্র নেইমারের জন্য কতগুলো নির্ঘুম রাত পার করেছে। সবাই বলে নেইমার কিছু জেতেনি, কিন্তু কেউ বলে না 2010 সালে যখন ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে যায়, ব্রাজিল ফ্যানরা যখন হতাশ হয়ে পড়ে, ঠিক তখনই ব্রাজিল দলে যোগ দেওয়া এই হ্যাংলা পাতলা ছেলেটাই ছিল ব্রাজিল ফ্যানদের ভরসার প্রতীক। কেউ বলে না ন্যাশনাল টিমের হয়ে ক্যারিয়ারের একদম শুরুর দিকে নেইমার ব্রাজিলকে উপহার দিয়েছিলেন কনফেডারেশন কাপ, যার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছিল পুরো ফুটবল বিশ্ব। নেইমার এমন একজন ফুটবলার যার ড্রিবলিং এর সামনে প্রতিপক্ষরা হাত জোর করে ক্ষমা চেয়েছেন। সবাই বলে নেইমার এক হেরে যাওয়া যোদ্ধা, কিন্তু কেউ বলে না 2014 বিশ্বকাপে নেইমার যখন একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই আসে এক কালোময় রাত। জুনিগার আঘাতে নেইমার যেভাবে মাটিতে ছিটকে পড়েছিলেন, তার সাথে সাথে টিম ব্রাজিলও এভাবে মাটিতে ছিটকে পড়েছিল। সবাই বলে নেইমার অভিনয় করে, কিন্তু কেউ বলে না সেদিন কলম্বিয়ান ডিফেন্ডারের এই আঘাতটা কত যন্ত্রণার ছিল। সেকালে এমন কোনো ফুটবল ফ্যান ছিল না যার মনে আঘাত করেনি নেইমারের এমন আর্তনাদ। ডাক্তার বলেছিল নেইমারের ইনজুরিটা যদি আর 2 সেন্টিমিটার উপর হতো, তাহলে ফুটবল তো আর দূরের কথা, সারা জীবন নেইমারকে কাটাতে হতো হুইল চেয়ারে বসে। কে জানতো এই দিনের পর থেকে ফুটবলে জ্বলতে থাকা এক ম্যাজিশিয়ান আস্তে আস্তে হারিয়ে যাবে। সবাই বলে নেইমার জিততে পারে না, কিন্তু কেউ বলে না নেইমার হেরে গেছে তবুও দমে যাননি। এত বড় ইনজুরি থেকে ব্যাক করেন নতুন উদ্যমে। এরপর 2015 সালে বার্সার হয়ে যেতেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রিও অলিম্পিক 2016-তে জার্মানিকে হারিয়ে ব্রাজিলকে উপহার দেন নতুন শিরোপা। 2016-তে জেতেন ওয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। মেসির অনুপস্থিতিতে বার্সেলোনাকে নেইমার কয়েকশো বার বাঁচিয়েছেন। মেসির সাথে জুটি করে পুরো বিশ্বকে দেখিয়েছেন ফুটবল ম্যাজিক। দুর্দান্ত সব গোল করে হেটার্সদের মুখকে করিয়েছেন চুপ। এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল, তবে নিজের দোষে এরপরই নেমে আসে নেইমারের এক কালিময় অধ্যায়। বার্সা থেকে বিশাল অঙ্কের ট্রান্সফার নিয়ে নেইমার যুক্ত হয় প্যারিস সেইন্ট জার্মানে। টাকায় লালে লাল, তবে নেইমারের ক্যারিয়ারটা হয়েছে কালোই কালো। বার্সার পুরো ক্যারিয়ারে নেইমার যতবার ইনজুরি না হয়েছেন প্রথম সিজনেই পিএসজিতে, তার চেয়েও বেশিবার ইনজুরি হয়েছেন নেইমার। নেইমারকে নিয়ে উঠতে থাকা ফ্যানরাও তখন নিশ্চুপ হয়ে যায়, অবাক হয়ে ভাবতে থাকে টাকার কাছেই কি হেরে গেল নেইমার। তবে এই সিদ্ধান্তটা নেইমারের ছিল না, সেটা গণমাধ্যমকে সেকালে স্পষ্ট করেছিলেন বার্সা সতীর্থ সুয়ারেজ বলেছিল সেকালে নেইমারকে বোঝানো হয়েছিল, নেইমার বুঝেও ছিলেন, কিন্তু তার আশেপাশের লোকের কারণে তা আর হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত নেইমারকে তার ক্যারিয়ারটা নিজ হাতে হত্যা করতে হয়েছিল। তারপরেও নেইমার পিএসজির হয়ে একের পর এক পারফরমেন্স করে যাচ্ছিল। পিএসজিকে নিয়ে গিয়েছিল স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। আসে 2021 কোপা আমেরিকার ফাইনাল। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। দলকে শিরোপা জেতাতে নেইমারের সেই চেষ্টার কথা হয়তো সকলেরই মনে আছে। পুরো আর্জেন্টিনা টিমই যেন শুধু নেইমারকে আটকে রেখেছিল। একের পর এক আঘাত, ফাউল, হলুদ কার্ড কিছুতেই যেন আটকাতে পারছিল না নেইমারকে। শেষ পর্যন্ত তার প্যান্টও ছিঁড়ে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নেইমাররা হেরে গিয়েছিল 1-0 গোলে। নেইমার ভক্তরা বলেছিল কোপা আমেরিকা না, আমরা জিততে চাই বিশ্বকাপের ট্রফি। হয়েছিল তাই। সবচেয়ে শক্তিশালী দল নিয়ে ফিফা র্যাঙ্কিং এর 1 থেকে কাতারে পৌঁছেছিল নেইমারের দল। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হলো ক্রোয়েশিয়া। সেখানেও ইনজুরিতে নেইমার। একের পর এক ট্রিটমেন্ট আর বুট প্রযুক্তিতে নেইমারকে ফিরিয়ে আনা হলো। কিছুটা স্বস্তি ফিরল ব্রাজিল পাড়ায়, যেহেতু খেলছে
নেইমার জুনিয়র। ম্যাচের শুরু থেকেই একটা গোলের জন্য ছন্নছাড়া হয়ে গিয়েছিল নেইমার। 106 মিনিটের মাথায় নেইমার পেয়ে গেল এক অবিশ্বাসীয় গোল। ব্রাজিল দলে স্বস্তি ফেরার আগেই 117 মিনিটের মাথায় ব্রাজিল আবারও গোল খেয়ে যায়। মার্কুইনহোজের এই পেনাল্টিটা যেন বারে লাগেনি, লেগেছিল ব্রাজিলের কোটি কোটি ভক্তের হৃদয়। কি করতেন আর নেইমার, কি বা করার ছিল তার যা করার সে তো করেই দিয়েছিলেন। ভাগ্যের কি লীলা খেলা, তার পর্যন্ত পেনাল্টিটা এলো না। নেইমার পারে, নেইমার পেরেছিল, নেইমার করেও দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নেইমার আর সমীকরণ মিলাতে পারেনি। তাই তো মাঠের ভিতরই অঝরে কান্না শুরু করেছিলেন। শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ জিতলেই হয়তো নেইমারের আর কিছু চাওয়ার থাকতো না, কিছু পাওয়ারও থাকতো না। হয়তো ফুটবল বিধাতা এভাবে চাননি, চেয়েছেন অন্য কোনোভাবে। বিশ্বকাপের শোক কাটিয়ে নেইমার আবারও ফেরেন প্যারিসে। তবে এবার আর নেইমার প্যারিসের যন্ত্রণা সহ্য করেননি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন প্যারিস ছেড়ে যাবেন আল হিলালে। সৌদি আরবও নেইমারকে গ্রহণ করেছে সাদো আমন্ত্রণে। বিলাসবহুল গাড়ি, বাসাই কর্মচারী, এমনকি নেইমারকে দেওয়া হয়েছে এক বিশাল প্লেন। সৌদিতে নেইমারের বেতনও আকাশচুম্বী। বছরে শুধুমাত্র নেইমার বেতন বাবদই পাবে প্রায় 1800 কোটি টাকা, মাসে যা 150 কোটি টাকা। সপ্তাহে নেইমারের বেতন দাঁড়ায় 37 কোটি টাকা, দিনের হিসেবে প্রায় 5 কোটি টাকা। আল হিলাল নেইমারকে ঘন্টায় পারিশ্রমিক দেবে 20 লক্ষ টাকা, মিনিটে 34,000 আর সেকেন্ডে নেইমারের বেতন দাঁড়ায় 575 টাকা। শুধু কি তাই, নেইমারের জন্য থাকছে আরো সুবিধা। সৌদি আরবকে প্রমোট করায় প্রতি ইনস্টাগ্রাম পোস্টের জন্য নেইমারকে দেওয়া হবে 60 কোটি টাকা। প্রতি ম্যাচ জয়ের জন্য নেইমার পাবে এক্সট্রা বোনাস 1 কোটি টাকা। রাজত্ব হয়তো রাজাকে এভাবেই বরণ করে নেয়। তবে ভক্তদের মনে ক্ষোভ একটাই, নেইমার খেলতে পারবে না আর চ্যাম্পিয়ন্স লিগ। সে সংখ্যাও কাটাতে শুরু করেছে নেইমার। আগামী বছরই সৌদি আরবের ক্লাবগুলো ইউসিএল কে প্রস্তাব করবে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে ইউসিএল সৌদি আরবের ক্লাবগুলোকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার ক্ষমতা প্রদান করবে। তাই যদি হয়, সৌদি আরব থেকেও নেইমার খেলতে পারবে ইউসিএল। ফুটবলে নেইমারের নামটা হয়তো লেখা ছিল অন্যভাবে। নেইমার কি মুকুটহীন রাজা থাকবেন? বিশ্বকাপের আক্ষেপ নিয়েই কি শেষ হবে নেইমারের ক্যারিয়ার? তবে ব্রাজিলের ভক্তরা স্বপ্ন দেখছে নেইমার খেলবে 26 বিশ্বকাপ। বন্ধু মেসির মতো বিদায় বেলায় উঁচিয়ে ধরবে সোনালী শিরোপা। নেইমারও জানিয়েছে তাই 26 বিশ্বকাপ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।